রূপকথা গল্পের জগতে তোমাকে স্বাগত। আজ আমি যে হাসির গল্পটি পড়ব সেটি হলো কবি শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা তিন মূর্তি। আমার গল্প শুনতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো চলো আজকের গল্প পড়ি। তিন মূর্তি। একটা ভারী মজার গল্প বলি, শোনো। নেই গ্রামের নাম শুনেছ? এ হলো গিয়ে সেই নেই গ্রামের গল্প। মস্ত বড় গ্রাম, গ্রামে কত রকমের কত লোক। তাদের মধ্যে মাত্র তিনজনের কথা বলবো। তিনজনেই ভগবানের সৃষ্ট অতি অদ্ভুত জীব। একজন দিবারাত্রি শুধু চোখ পিটপিট করে, চোখের পাতায় তার কি যে হয়েছে কে জানে। এক মুহূর্ত সে চোখ না কচলে থাকতে পারে না, হরদম দেখা যায় হাত দিয়ে সে চোখ কচলাচ্ছে। আর আরেকজনের সর্বাঙ্গে দাঁত, কত রকমের কত ওষুধ সে ব্যবহার করেছে কিন্তু দাঁত কিছুতেই সারেনি। 24 ঘন্টা তাকে দাঁত চুলকাতে হয়। আর একজনের মাথা ভরা টাক, মাথায় তার চুলের নামগন্ধ নেই। গ্রীষ্মকালটাকে এদের ভারী ভয়। মাথার ওপর সূর্য ওঠে, রোদ্দুরে চারিদিক ঝাঁঝা করতে থাকে। টেকোর টাক যায় জ্বলে, ঘন ঘন মাথায় জল দিতে হয়। এদিকে রোদ্দুর লাগলেই দেদোর দাঁত চিটপিট করে, চুলকে চুলকে হয়রান হয়ে ওঠে। চোখের পাতার ব্যারাম যার, তার তো কথাই নেই। চোখে রোদ লাগলেই চোখ দুটো সে কচলাতে আরম্ভ করে। দেখে মনে হয় চোখ দুটো যেন সে উপড়ে ফেলতে পারলে বাঁচে। কাজেই রোদ্দুরে বড় একটা তারা বেরোয় না। অথচ মিথ্যে কথা বলতে তিনজনেই ওস্তাদ। যে লোকটা চোখ পিটপিট করে তাকে যদি জিজ্ঞেস করা হয়, হ্যাঁ, চোখে তোমার কোনো ব্যারাম ট্যারাম হয়েছে নাকি, তৎক্ষণাৎ বলে, কই না, কিছুই হয়নি তো, ও এমনি। সর্বাঙ্গে যার দাঁত তাকে জিজ্ঞাসা করলে সে বলে, ও কিছু না, কিছুদিন আগে একটুখানি চুলকানি হয়েছিল, কবে সেরে গেছে। গ্রামের একজন লোক একদিন জিজ্ঞাসা করলো, না চুলকে তোমরা থাকতে পারো? দেদো বলল, নিশ্চয়ই পারি। চোখে যার ব্যারাম সেও বলল, আমিও পারি। মাথায় যার টাক তাকে জিজ্ঞাসা করা হলো, সে বলল, টাক নেই কার বলুন তো, আজকাল অনেকেরই দেখবেন মাথার চুল উঠে গেছে, টাক থাকলে টাকা হয়। লোকটা বলল, তা বলিনি, দুপুরে রোদ্দুরে তোমরা কষ্ট হয় কি না, দুপুরের রোদ্দুরে তোমাদের কষ্ট হয় কি না তাই জিজ্ঞাসা করছি। টেকো অম্লান বদনে বলে বসলো, কষ্ট কেন হবে, কোনো কষ্টই হয় না। তাদের এই মিথ্যে কথা শুনে লোকটার ভারী রাগ হলো। বলল, দাঁড়াও, তোমাদের একদিন আমি পরীক্ষা করব। চোখ, দাঁত আর টাক তিনজনে বলে উঠল, শুধু শুধু পরীক্ষা করলে তো চলবে না দাদা, বাজি রাখো, আমরা প্রমাণ করে দেব রোদ্দুরে আমাদের কোনো কষ্টই হয় না। আচ্ছা, রাখলুম বাজি, বলে সে একটা ভারী মজার ফন্দি করল। বৈশাখ মাস, দুপুরের রোদ্দুর একেবারে আগুন বললেই হয়। বললেন, আয় তোরা তিনজনেই আয় আমার সঙ্গে, মিছে কথা বলা তোদের বের করছি। এই বলে গ্রামের পাশে যে নদীটা ছিল সেইখানে তাদের নিয়ে যাওয়া হলো। বলল, ঘন্টাখানেক ধরে নৌকায় চড়ে আমরা এই নদীর ওপর ঘুরে বেড়াবো। তোমরা যদি চুপ করে বসে থাকতে পারো তো তোমাদের আমি পুরস্কার দেব 5 টাকা। মাথার ওপর রোদ্দুর তখন ঝাঁ ঝাঁ করছে। তিনজনেই একবার মুখ চাওয়াচাই করলো।
চোখ পিটপিট যে করতো সে একবার জিজ্ঞাসা করলো, গল্প করতে পাবো তো? হ্যাঁ, তা পাবে। ব্যাস, তবে আর কি, চলে এসো, 5টা টাকা বলে কথা। এই বলে আগেই সে নৌকায় চড়ে বসলো। তার দেখা দেখি শ্রী দুর্গা বলে দেদও উঠল, টেকও উঠল। লোকটা নৌকা দিল ছেড়ে। খানিক যেতে না যেতেই খালি গায়ে রোদের তাঁত লেগে দেদোর দাঁত উঠল চিড়বিড় করে। চোখ যে চুলকায় তার তখন হয়ে এসেছে। আর টাকের তো কথাই নেই। প্রতি মুহূর্তেই তার মনে হতে লাগলো মাথার খুলিটা বুঝি ফেটে গেল। সর্বনাশ, সবাই ভাবছে মিথ্যে কথাটা না বললেই হতো, কাজ নেই বাবা 5টা টাকায়, তার চেয়ে একবার চুলকে নিলেই বাঁচি। টেকো এক দৃষ্টিতে নদীর জলের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলো, দেব নাকি ঝাঁপিয়ে, মাথাটা তবু ঠান্ডা হবে। যাক, গল্পে যখন বাধা নেই, যে লোকটার চোখ চুলকোনোর রোগ সে তখন গল্প আরম্ভ করলো। খানিকটা অন্যমনস্ক হয়ে সময়টা তবু কাটবে ভালো। সে বলতে লাগলো, দেখ ভাই, আমার মামার একটা ভেড়া ছিল, বুঝলি? ওরে বাবা, সে কি ভেড়া! তার শিং দুটো কি রকম ছিল জানিস? এই এমনি বলে সে তার দুটো হাত দেখাতে লাগলো। এই মাথার ওপর থেকে বেরিয়ে চোখ বরাবর ঘুরে এমনি করে, পাক দিয়ে দিয়ে অমনি করে, পাক দিয়ে দিয়ে ঘুরে ঘুরে এমনি, বুঝলি? পাক দেওয়া দেওয়া ভেড়ার শিং দেখাতে গিয়ে নীল বেটা চোখ দুটো আচ্ছা করে কচলে। দেদো তখন অস্থির হয়ে উঠেছে। বেটা তো নিজে কাজটা কোনো রকমে সেরেছে, এখন আমি করি কি? দেদো আর কিছুতেই থাকতে না পেরে বলে উঠল, আরে রেখে দে তোর মামার ভেড়া। আমার এক দাদা ছিল, বুঝলি? সে যখন এমনি করে তাল ঠুকে সারা গায়ে এমনি করে, বুঝলি, এমনি করে মাটি মেখে, এমনি করে রোগড়ে রোগড়ে মাটি মেখে বুক ফুলিয়ে গিয়ে দাঁড়াতো, তখন কার বাবার সাধ্যি তার কাছে এগোয়, বুঝলি? টেকো একেবারে চুপটি করে বসেছিল। বলল, বুঝলুম, কিন্তু হে ভগবান, মাথা যে গেল, এখন তার কি উপায় হবে? সে তখন কি আর করে, বলল, দেখ ভাই, আমার মামাও নেই, আমার দাদাও নেই। বলেই সে তাড়াতাড়ি হাত বাড়িয়ে নদী থেকে অঞ্জলি ভরে জল নিয়ে তার টেকো মাথায় দিয়ে বলল, এই তোর মামার চরণে পেন নাম। আর এক অঞ্জলি নিয়ে বলল, এই তোর দাদার চরণেও পেন নাম। বাজি রেখে যে নৌকো চালাচ্ছিল, এদের কাণ্ড দেখে সে তো অবাক। নমস্কার। আমার গল্প যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে আমার গল্প শেয়ার করো। ধন্যবাদ।